পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার নামে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের মাধ্যমে আপনারা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন আজকের ভিডিও থাকছে সেই বিষয় নিয়ে। এছাড়াও আমরা জানব কি কি কারণে ফর্ম আপনার বাতিল হতে পারে এবং কারা কারা এই ফর্মের জন্য আবেদন করতে পারবেন এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে। কারো যদি আধার কার্ড বা রেশন কার্ড না থাকে তারা কিভাবে এই ফর্মের জন্য আবেদন করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি আজাদ আর আপনারা এই মুহূর্তে দেখছেন বিনোদন 24 ঘন্টা ইউটিউব চ্যানেল। বিনোদন 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আমাদের বিনোদন 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে নতুন তাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকছে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীতে নতুন নতুন এমন ধরনের ভিডিও পেতে। বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে গেলে আপনাকে সর্বপ্রথম এই ফর্মটি আপনাকে সংগ্রহ করতে হবে। এটি হচ্ছে ফর্ম বি। এই ফর্মটি আপনারা আমাদের চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ফর্মটি। এই ফর্মটি সংগ্রহ করার পরে আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন বিস্তারিত আমরা A to Z এখন দেখাচ্ছি, মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ওপেন হওয়ার পরে ফর্ম বি পেয়ে যাচ্ছেন। এরপরে এখানে ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। ডিস্ট্রিক্টের ঘরে আপনি ক্যাপিটাল লেটারে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন এইখানে। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনি কোন ব্লকের মানুষ সেই ব্লক বা মিউনিসিপ্যালিটিটি লিখবেন। এরপরে পঞ্চায়েতের নাম লিখবেন, কোন পঞ্চায়েতের আওতায় আছেন। এরপরে ভিলেজ বা ওয়ার্ডের নাম লিখবেন। এরপর নিচে এই বক্সের মধ্যে আপনার রেসিডেন্টাল অ্যাড্রেসটি লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে। এই বক্সে আপনার কিছু করার দরকার নেই, এখান থেকে অফিসই ইউজ হবে এবং অফিস থেকেই আপনার এই বক্সের মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে এবং এখানে ডেট মেনশন করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন এখানে মাইনরিটি স্ট্যাটাস আপনার কি রয়েছে। যদি মাইনরিটি স্ট্যাটাস ইয়েস থাকে তাহলে ইয়েসের ঘরে টিক দেবেন ওপরে মাথায়, আর যদি নো হয় তাহলে নোয়ে টিক দেবেন। আপনার কাস্ট কি রয়েছে, এসসি এসটি বা ওবিসি যদি কিছু থাকে তার মাথায় টিক দেবেন। এরপরে আপনি এখানে এমপ্লয়ার কিনা আপনাকে জানাতে হবে, মেনশন করতে হবে। আপনি যদি কোনো চাকরি করে থাকেন ইয়েস লিখবেন, আর যদি কোনো চাকরি না করে থাকেন তাহলে আপনি এনএ লিখে এই ঘরটি পূরণ করবেন। এরপরে কোন ক্যাটাগরিতে, যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে আপনার নো লিখতে হবে। ক্যাটাগরি আপনার কোন ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিটি লিখতে হবে। আর এরপরে নিচের লাইনে আমরা চলে আসব। নিচের লাইনে এসে দেখব এখানে আপনার যদি কোনো অফিসিয়াল অ্যাড্রেস থাকে সেই অফিসিয়াল অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন। যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি বের করতে চাইছেন, অর্থাৎ পরিবারের জ্যেষ্ঠ মহিলা, অর্থাৎ পরিবারের সবথেকে যিনি বড় মহিলা রয়েছেন তার নামটি এখানে লিখবেন, যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি হবে। এরপরে তার বাবার নাম লিখবেন, সেই মহিলার বাবার নাম এখানে লিখতে হবে। বাবার নাম লেখার পরে আপনি নিচে চলে আসুন। নিচে আসার পরে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন, ইয়েস আর নোতে। আপনার যদি কোনো রকম হেলথ কার্ড থেকে থাকে বা হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে ইয়েসের ঘরে, না হলে নোয়ের ঘরে টিক দেবেন। সেমভাবে আপনার যদি মেডিকেল কার্ড থেকে থাকে গভর্নমেন্টের কোনো রকম তাহলে ইয়েস অথবা নোয়ে ক্লিক করবেন। এরপরে আমরা চলে আসি একটু নিচের দিকে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল আপনার নাম্বার দেওয়া রয়েছে। একই পরিবারের আপনি একসঙ্গে 10 জনের নাম লিখতে পারবেন এই ফর্মের মধ্যে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে মেম্বার নেম আপনাকে লিখতে হবে, মেম্বারের সেক্স লিখতে হবে, এজ লিখতে হবে, রিলেশন লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। আপনার এই মোবাইল নাম্বারের ঘরে সমস্ত মানুষের একই মোবাইল নাম্বার দিলেই যথেষ্ট। এবং আপনাকে খাদ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে এবং আধার কার্ড দিতে হবে। যদি কারো খাদ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে তাহলে আমরা ফর্ম ফিল আপের শেষে বলে দেবো কী করতে হবে, আপনারা সেই রকমভাবে কাজ করবেন। তো আমরা দেখে নিই কীভাবে নাম লিখবেন। সর্বপ্রথম যে নামটি থাকবে সেটি হচ্ছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আপনি এইখানে যার নামটি লিখলেন, অর্থাৎ এইখানে আপনি যার নামটি লিখলেন, যে বয়স্ক মহিলা বা জ্যেষ্ঠ মহিলা আছে আপনার পরিবারে তার নাম আপনি এখানে লিখবেন। এবং এই সেমভাবে 1 নম্বরে কিন্তু তার নাম লিখতে হবে যে বেনিফিশিয়ারি সেলফ নিজেই। তার সেক্স কি FM, অর্থাৎ এখানে FE লিখতে হবে, কারণ মহিলাদের জন্যই কার্ডটি সরবরাহ করা হচ্ছে। সর্বপ্রথমত মহিলাদের নামই যেহেতু কার্ড ইস্যু হবে তার F এখানে লিখবেন। এরপরে আপনার এজ কত রয়েছে,
যদি 30, 35 বা 50, 60 যার যেরকম এজ থাকবে এখানে নাম্বার অফ ক্যারেক্টারে লিখবেন। এরপরে পরিবারের একটি চালু মোবাইল নাম্বার এখানে দেবেন। খাদ্য সুরক্ষা কার্ডের নাম্বার দিতে বললাম এবং আধার কার্ডের নাম্বার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা দেবেন, পরিবারে যতজন রয়েছে ততজনের। একটু নিচে আসার পরে সমস্ত কিছু লেখা হয়ে গেলে আপনারা এখানে বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি এই পরিবারের প্রধানে থাকছেন, যার নামে কার্ড বেরো হবে, তার এখানে সিগনেচার হবে এবং এখানে অফিসিয়াল সিগনেচার করবে তারাই। এখানে আপনার কিছু করার দরকার নেই। বিশদে জানতে আপনারা সরাসরি এই নাম্বারে কল করতে পারেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে আপনার ফোনের সমস্ত উত্তর দেওয়া হবে।